তো হ্যালো বন্ধুরা, আর জয় শ্রীরাম, জয় মা কাল, হর মহাদেব। তোমরা সবাই কেমন আছো? আর চলে এলাম তোমাদের কাছে আবার একটা কিন্তু নতুন ভিডিওতে। আর এই ভিডিওটা একজন সত্যবাদী যুধিষ্ঠির ছেলের ভিডিও, মানে বুঝতে পারছো, একজন ছাপি ইউটিউবারের কথা তোমাদের কাছে বলতে এসেছি। আর তোমরা হয়তো আগের যুগে তো সত্যবাদী যুধিষ্ঠিরকে তো তোমরা দেখোনি, আর সেই মুহূর্তে তারই বংশ পরস্পরায় এমন একজন থেকে গেছে। তারই সেই সত্যবাদী যুধিষ্ঠির কোনো নাতি পুতি ওরা হবে, হয়তো নাতি পুতির 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 এরকম কিছু থেকে গেছে। মানে উনি এসেন সোশ্যাল মিডিয়ায় এসে বলেন যে সত্য কথা বলো, সত্যটা বলতে শেখো। উনি হচ্ছে সবসময়ের জন্য সত্য কথা বলেন। এবার তোমরা মনে ভাবছো যে কার সম্বন্ধে বলছি। এবার এইটাই হচ্ছে বড় প্রশ্ন, যে যার নাম নেব তার যদি নাম নিয়ে নিই না, তার প্রমোশন হয়ে যাবে, বুঝতে পারছো? ওই কারণে তার নাম নিচ্ছি না। সত্যবাদী ক্রিয়েশন, তোমরা আশা করি মনে মনে ধরতে পারছো, মানে আশা করি বুঝতে পারছো আমি কার কথা বলছি। ওই সত্যবাদী যুধিষ্ঠির কোনো বংশ পরস্পরায়, উনি হচ্ছে তারই কোনো পরিবারের অংশ হবে হয়তো। ওই কারণে সে আবার বারবার করে বলে সোশ্যাল মিডিয়ায় সত্য কথা বলতে শেখো, সত্যটা বলো মানুষকে। হ্যাঁ, এইসব এইসব একটা ব্যাপার। তো যাই হোক না কেন, আর বন্ধুরা একটা কথা তোমাদেরকে বলি, যখন দীঘায় কম্পিটিশান হয়েছিল, এই কিছুদিন আগে কম্পিটিশানটা হয়ে গেল, সেখানে আমাদের বেঙ্গলের ইউটিউবার অনেকজন গিয়েছিল। তোমরা অনেকেই জানো, ডিজে নটি গিয়েছিল, এন্টারটেনমেন্ট গিয়েছিল কিনা জানি না, বাট ইয়ে ছিল, মিস্টার স্টার ব্লক ছিল, আরও অনেকেই গিয়েছিল, অনেক ইউটিউবার গিয়েছিল। কিন্তু কোনো ইউটিউবারকে তোমরা দেখেছো কোনো ইউটিউবার বলেছে যে এই সেট আপ জিতেছে, এই সেট আপ হেরে গেছে? কিন্তু এই সত্যবাদী যুধিষ্ঠির ছেলে সে ভিডিও পোস্ট করে বলে এ হেরে গেছে, এ জিতেছে। আবার নিজেকে নিজে কখনো প্রুভ করে যে আমি ইউটিউবার, আবার কখনো কখনো নিজে আবার ইউটিউবে এসে বলে আমি তো পাবলিক। মানে এর কথা শুনলে তুমি বুঝতে পারবে না যে কি বলতে চাইছে। মানে এ নিজেকে নিজে কি ভাবে বলো তো? বগলে নেই চুল, নিজেকে ভাবে কাশ্মীরি উল, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আর এ আবার বলে যে 21-18 সেট আপের তুলনায় সেখানে 18-15 সেট আপ ভালো লেগেছে, ভালো বেজেছে। এবার তোমরা একটা কথা বলো, কোনোদিন 21-18 সেট আপের সাথে একবার হয়ে যায়? সবসময় কি 21-18 সেট আপের সঙ্গে 18-15 সেট আপ পারে? কোনোদিন এটা সম্ভব? তাহলে তো মালিক, যারা মালিক রয়েছে, যারা সেট আপ বানাচ্ছে, তারা কি পাগল? তারা তো 18-15 সেট আপ বানিয়ে বসে থাকবে। তারা 21-18 কেন বানাচ্ছে, 24-21 কেন বানাচ্ছে? কি কারণে? তারা সবাই পাগল, এ একাই সব ঠিক, তাই তো? যেখানে বলছে 18-15 খুব ভালো বাজিয়েছে। আর দ্বিতীয় কথা, এ কোনোদিন এক সেট আপের নাম বলে, কোনোদিন আবার ওই সেট আপের নাম ধরে, কোনোদিন ওই সেট আপের নাম ধরে, মানে এরকম একটা ব্যাপার। মানে নিজে কোনোদিন, মানে জিনিসটা যে কি বোঝাতে চাইছে সেটাও মানুষও বোঝে না এর কথাতে, মানে এ কি বলতে চায়। আর দ্বিতীয় কথা, আরে ভাই, কথাগুলো বলার আগে, ইউটিউবে আসার আগে নিজের কথাগুলোকে আগে শুদ্ধ বাংলা ভাষায় বলার চেষ্টা কর। ত ত ত ত করে কথা বলে না, তোর অর্ধেক কথা মানুষ বুঝতে পারে না। আর দ্বিতীয় কথা, তুই ভিডিওতে এসে বলছিস যে এরা কেউ অন্য জায়গায় কলকাতায় কাজ করে, কেউ দিল্লিতে কাজ করে, কে মুম্বাইতে কাজ করে, কে হোটেলে রান্না করে, হয়তো কেউ গোডাউনে কাজ করে, হয়তো তোরে ভিডিও বানায়। আরে ভাই, তোর মতো তো চিটিংবাজি করে পয়সা ইনকাম করে না। তারা কষ্ট করে পয়সা ইনকাম করে রান্না করুক বা অন্য কোথাও কাজ করুক, তারা ওপেন তোর মতো সে তো ভুলভাল মানুষকে বোঝায় না। আর নিজের ঠিকমতো একটা বাংলা বলতে পারিস না, তো তো করে কথা বলিস, ঠিকমতো উচ্চারণ করতে পারিস না, তুই লোককে নিয়ে আর অপমানিত করছিস। কে কি করছে, কে কিভাবে ভিডিও বানাচ্ছে, কে কোথায় বসে ভিডিও বানাচ্ছে, সেটা না ভেবে আগে নিজে দেখ তুই কোন জায়গায় ভিডিও বানাস। ওই তো ছাদের মতো, শিয়ালের মতো একটা চশমা পরে, দিনের বেলা অন্ধের মতো একটা চশমা পরে ভিডিও বানাস। তা আবার লোককে জ্ঞান দিচ্ছিস কে কোথায় ভিডিও বানাচ্ছে। লোকের অকাতরা না দেখে না, নিজের অকাতরার কথা ভাব আগে, তুই কোন জায়গায় ভিডিও বানাস। আরো বড় লেজকার মাছিস। আরে তোকে বলবো কি, তোকে বলার মতো আমার মানসিকতাই হয় না। আর তোকে নিয়ে যে একটা কথা বলবো, দেখ, তোকে নিয়ে একটা ফাইট করবো, সেটা তুই আমার সমপক্ষ হলে তোর সাথে ফাইট করে মজা আসে। তুই তো আমার সমপক্ষই নয়। আর একটা কথা যেটা তোমাদের সবাইকে বলি, ওকে যারা কল করেছিল সেই ভাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যে ওকে কল করে সম্মান দিয়ে কথা বলেছে। সত্যি কথা বলতে, আর ওরও ভাগ্য ভালো, ওকে সম্মান দিয়ে কথা বলেছে। মানে তুই তো সম্মান পাওয়ারই যোগ্য নয়। তুই লোককে জ্ঞান দিচ্ছিস, তুই লোককে অপমানিত করছিস, কে কোথায় ভিডিও বানাচ্ছে, কে মানুষ রান্না করছে। আরে সে রান্না করছে, সেটা কাজ নয়। সে রান্না করে তার সংসার চালায়, পেট চলে। রান্না করাটি কি অপমানিত? তুই যে কথা বলছিস রান্না করে, অন্য জায়গায় কাজ করে, অন্য জায়গায় ভিডিও বানায়, তোর কি যায় আসে? তুই কোথায় ভিডিও বানাস? তুই মানে রাজমহলে ভিডিও বানাস? তুই কি করিস?
তুই নিজের অকাতরে আগে বস, তুই কী করে ইনকাম করিস, আবার বড় বড় ডায়লগ মারছিস, লোকে অপমানিত করছিস। আর দ্বিতীয় কথা, সত্যবাদী যুধিষ্ঠির ছেলে, তোকে একটা কথা বলি, সারা দুনিয়ার ইউটিউবার থাকতে থাকতে যেখানে কোনো ইউটিউবার বলতে পারে না, তুই সেটা ওপেন বলে দিস, তাহলে তুই কি যুধিষ্ঠির বংশ পরস্পরার্থে কেউ হবি? তার জন্য তুই সত্য কথা বলিস আর বাকিরা সবাই মিথ্যে কথা বলে। আবে তোদলা, ঠিক মতো কথা বলতে শেখ, আর ঠিক মতো উচ্চারণগুলো বলতে শেখ, তারপরে আসবি ভিডিও বানাতে। আর এই তো ভিডিওতে তো ভিউজই হয় না, উল্টে তো লোকের কাছ থেকে গালি খাবি তো। কথাগুলো লাইনে বলতে শেখ। আর একটা কথা বলি, তুই যে দীঘার কথাগুলো ডাইরেক্ট বলছিস, দীঘা এই হেরে গেছে, দীঘা হয়ে গেছে, যখন হেরেই গেছিল পাবলিকের রিভিউটা দেখালি না কেন? যে পাবলিক বলছে এই জিতেছে ওই জিতেছে, একটা রিভিউ ভিডিও দেখাতো। তোর কাছে যদি একটা রিভিউ ভিডিও থাকে যে পাওয়ার মিউজিক পারেনি, মা কালী পুরো ভালো বাজিয়েছে, একটা রিভিউ দেখা, একটা রিভিউ ভিডিও দেখা দেখি পাবলিক যেখানে বলছে চিৎকার করে, দেখাতে পারবি? আর তুই লোককে জ্ঞান মারাস, এরা কোনোদিন যায় না ওখানে বসে ভিডিও বানায়, ওখানে বসে ভিডিও বানায়, ফিল্ডে যায় না। ভাই তোকে তো কোনোদিন ফিল্ডে দেখি না, তুই কোন ফিল্ডে যাস? তুই যে ওই ফিল্ডে গিয়েছিলিস, দীঘার ফিল্ডে গিয়েছিলিস, আদৌ কি গিয়েছিলিস না লোকের কাছ থেকে গ্রুপ থেকে ভিডিও চুরি করে পোস্ট করিস? তোর আবার বড় বড় কথা, কোন ফিল্ডে গেছিলিস? তুই কোনোদিন কোনো ফিল্ডে গেছিস? কথাটা আগে বলতে শেখ, কিভাবে কথা বলতে হয়, কিভাবে উচ্চারণ করতে হয়। দিনের বেলা অন্ধের মতো চশমা পরে এসে ভিডিও বানাস, আবার লোককে জ্ঞান মারাস। দীঘাতে কোনো জায়গায় যে পাওয়ার মিউজিক খারাপ বাজিয়েছে সেটা বলে দেখা, কোথাও কোনো প্রুফ করে দেখা, একটা ভিডিও দেখা। এতগুলো ইউটিউবার গেছিল, তারা কিছু বলতে পারলো না, তুমি যুধিষ্ঠির বাচ্চা, তুমি সব কিছু বলে দিলে। বারে ভাই, তুমি তো একদম ওনারই বংশ পরস্পরা, তাই না? তো যাই হোক, আর যারা এর ভিডিও দেখো তাদেরকে একটাই কথা বলবো, তোমাদের যদি ভালো লাগে এর ভিডিও দেখো, এন্টারটেনমেন্ট পাবে, হাসি পাবে, আর সব কিছু পাবে এর কাছে। আর যদি ভালো না লাগে তাহলে তোমরা তোমাদের ব্যবস্থা করো, তোমরা কি করবে। তো যাই হোক, আর এ অনেক কিছু কথা অনেকদিন ধরে বলছে, একে আমরা কিছু বলি না এই কারণে যে ঠিক আছে সে ভিডিও বানাচ্ছে, বানাক। তোমরা অনেকে আমাকে বারবার করে কমেন্ট করো, দাদা এই বলছে কে এগুলো ভিডিও বানাও। তো এই কারণে একে ভিডিও বানায় না, একে নিয়ে যত মাথায় নাচবে না এর তত প্রমোশন হয়ে যাবে, মানে হচ্ছে ফেমাস হওয়া এরকম টাইপের হতে চেয়েছে, বুঝতে পারলে তো? মানে একে নিয়ে যত মাথায় নাচানাচি করবে তত ফেমাস হওয়ার চেষ্টা করবে। তো একে একটা কাজ করো, একে এই কোণে ফেলে রেখে দাও, এই যেখানটায় আছে ওখানে থাকতে দাও, কত কি বলতে পারে সেটা বলুন, বুঝতে পারলে? আর এই উদাহরণ দেয় যে যে এত কিছু করালো, যে এত বড় সাপোর্ট করলো, একজনের নাম বলছিল বিএম রিমিক্স এত বড় সাপোর্ট করেছে, এত কিছু করলো, বিএম রিমিক্সকে এখনো ডাকে না, বিএম রিমিক্সকে অমুক হয়েছে, বিএম রিমিক্সকে যার জন্য এত কিছু করলো। আরে ভাই, আসল ঘটনাটা জান, বিএম রিমিক্সকে কোনোদিন ফোন করে জিজ্ঞাসা করবি যে কি হয়েছিল তোমাদের মধ্যে, বা পীযুষ দাকে কোনোদিন জিজ্ঞাসা করবি কি হয়েছিল? না জানিস কিছু, না কিছু জানিস না, ভুলভাল এসে ক্যামেরার সামনে বকতে থাকিস, উচ্চারণও ঠিক মতো করতে পারিস না, তো করে কথা বলিস। কে কি করেছে, কি হয়েছে, ঘটনাটাকে দুই পক্ষ থেকে জেনেছিস কি হয়েছে? তুই যে বড় বড় জ্ঞান মারছিস, তুই তো থাকিস তো এক জায়গায়, জিনিসটা জানিস কি ঘটনা ঘটেছে, না জেনে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছিস কারণ নামে। পিএম রিমিক্সের গান যে তুলেছে, এ করেছে, হ্যানটা করেছে, তেনটা করেছে, তুই তো কিচ্ছু জানিস না, তাও বড় বড় কথা বলিস কেন? কি ঘটনা ঘটেছে না ঘটেছে সেগুলো না জেনে ভুলভাল বলে দিচ্ছিস। আর তোকে মারবে কে? মারবে ভাই? তুই যে বড় বড় কথা বলছিস, তোকে মারবে। আমার ওখানে দীঘায় এলে আমি তোকে দেখে নেবো, তোমাদেরকে দেখে নেবো দীঘায়। তুই কি বলতে চাইছিস? দীঘায় এলে কি করবি তুই? তোকে মেদিনীপুরে কে মারবে বলেছে? ভুলভাল হিংসা ছড়াস না, ভিডিও করছিস ভিডিও কর, বেকার ফালতু এইসব কথা বলিস না কারোর নামে। আর তোকে যে ফোন করেছে, তোকে রেসপেক্ট করেছে, ভালোবেসে বলেছে, যে করেই করুক তাকে অসংখ্য ধন্যবাদ। যে কোনো ইউটিউবার কিভাবে কথা বলা উচিত নয়, কাউকে এরকম ধমকি দেওয়া উচিত নয়, বাট তোকে তো রেসপেক্ট দিয়ে কথা বলেছে, এটাই তোর ভাগ্য ভালো। আর লোককে উল্টো পাল্টা বলছিস, আমাকে মেদিনীপুরে গেলে মারবে, আমি দীঘায় এলে দেখে নেবো। তুই দীঘায় গেলে কি দেখবি? তোকে মেদিনীপুরে কে মারবে? তোকে বলেছে কেউ মারবে বলে? ফালতু কথা বলছিস কেন? উল্টো পাল্টা কথা বলিস কেন ইউটিউবে এসে? ইউটিউব মানে কি? একটা ইউটিউবার মানে কি? সব কিছুকে বজায় রাখতে হয়। একজন ইউটিউবার মানে ভালো খারাপ তোমাকে লোককে দেখাতে হয়, পাবলিকের উপরে নির্ভর করতে হয়। তুমি নিজে এসে সোশ্যাল মিডিয়ায় বলে দিলে, বসে ছাদের উপরে কালো চশমা পরে অন্ধের মতো এসে বলে দিলে সে ভালো বাজিয়েছে, ও ভালো বাজিয়েছে। কোনো ইউটিউবারকে দেখেছিস যে নিজের মতামত নিজে কম্পিটিশন দিকে এসে বলে দিচ্ছে? সে পাবলিকের উপরে ছাড়ে। পাবলিক এত ক্রাউড করছিল, পাবলিক এত করছিল, সেটা দেখে বলে। তুই তো নিজে বড় হুনু হয়ে গেছিস, আর বড় বড় লোকের জ্ঞান দিচ্ছিস, লোককে অপমানিত করছিস। কে রান্না করছে? রান্না করাটা কি খারাপ কাজ? রান্না করে সে যা ইনকাম করে না, তুই তার 1 টাকাও সেই টাকাও ইনকাম করিস না। লোকে আরো জ্ঞান মারাচ্ছিস, লোকে আরো ভাষণ দিচ্ছিস, লোকের কাজ নিয়ে ছোট করছিস।
বললাম তো, তোর নামটা নিলে তোর প্রমোশন হয়ে যাবে, তোর নামটা নেওয়াটাই উচিত নয়। ভাবছিলাম তোকে নিয়ে ভিডিও করবো না, কিন্তু আবার তুই সেই আবার ভিডিও করছিস। ভিডিও কর, সমাজ মাধ্যমে তোরও সাবস্ক্রাইবার বাড়ুক, তোরও ভিউজ বাড়ুক, তুইও বড় হ, আমরা সবাই চাই, কিন্তু ভিডিওটা ভিডিওর মাধ্যমেই কর। বুঝতে পারলি? সুধরে যা ভাই, সুধরে যা, নিজের মানে তোর ভালোর জন্য বলছি। যদি চ্যানেলটাকে আপডেট করাতে চাস, যদি চ্যানেলটাকে বড় করতে চাস, জীবনে সুধরে যা। যাই হোক না কেন, যেটা বলবি মানুষের কাছে যেন আঘাত না লাগে, মানুষকে যেন অপমানিত না করা হয়, সেইটা ভেবেচিন্তে ভিডিও কর। সত্যবাদী যুধিষ্ঠি বেশি হতে যাস না, আর বেশি বেশি জ্ঞান দিস না, ততলা ততলা কথা বলে বেশি জ্ঞান দিস না। তোর থেকে অনেক বড় বড় জ্ঞানী মানুষ এখানে রয়েছে। তুই যার কথা বলছিস, কথা বলছে না কেন, যে তাকে তুলেছে, তুই জানিস না অনেক কিছু কি হয়েছে ঘটনা? তুই ফট করে এসে কথা বলছিস, তুই জানিস কিছু হয়েছিল, কি হয়েছিল? তুই যে বড় বড় জ্ঞান মারাচ্ছিস। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝে গেছো আমি কার কথা বলছি। আর সেই সত্যবাদী ক্রিয়েশন তোমরা সবাই চেনো, আর যার ভিডিও তোমরা দেখেছো। আর ওর 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 ব্যবস্থাটা তোমরাই করবে, তোমরাই জানো, তোমাদের হাতে সব কিছু রয়েছে। তোমরা যদি মনে হয় ওকে ভিডিও দেখবে, তোমরা যদি মনে হয় ওর ভিডিও দেখবে না, সেটা তোমাদের উপরে নির্ভর। তা তোমরা ডিসাইড করো তোমরা কি করবে। আর যাই হোক, একে নিয়ে বেশি লাফালাফি করো না, এর ভিডিও কোথাও পোস্ট করো না, শেয়ার করো না। যত একে একা পড়ে থাকতে দেবে তত ঠিক আছে, ওর এমনিতেই চ্যানেল ডাউন হয়ে যাবে। তো বেশি এদেরকে নিয়ে লাফালাফি করার দরকার নেই। আমি ভিডিও বানাতে এলাম এই কারণে, কিছু কিছু কথা প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। কে না হলে জানে না শোনে না উল্টো পাল্টা কথা বলে দিচ্ছে পাগলের মতো। এটার কি বলবো। যাই হোক, আর তোকেও ভাই একটা কথা বলি, তোর উদ্দেশ্যে আমার একটা ভালো বার্তা থাকলো, ভালো ভিডিও কর, সমাজ মাধ্যমে সবাইকে একটা শান্তির বার্তা ছড়া, হিংসা ছড়াস না, ভালো বার্তা দিয়ে, দেখবি তোর চ্যানেল গ্রোথ হবে, তোরও ভিউজ বাড়বে। উল্টো পাল্টা কথা বলিস না, নিজে প্রবলেমের মধ্যে ফেসে যাবে, আর নিজের চ্যানেলটাও আস্তে আস্তে খারাপের দিকে ঢুকে যাবে। তো যাই হোক, আর বন্ধুরা, আশা করি আমার কথাটা আমি ঠিক বললাম কি ভুল বললাম তোমরা অবশ্য কমেন্ট করে, যে আমি যে কথাগুলোকে বললাম, আমি কোনো খারাপ কথা বলেছি না, আমার মতামতটা আমি শেয়ার করলাম। তোমরা অবশ্য কমেন্ট করে যে দাদা তুমি খারাপ কথা বলেছো, তোমরা এটা অবশ্য কমেন্ট করে জানো। আর আমি কাকে বলেছি তোমরা অবশ্য কমেন্ট করে জানো, তোমাদের মতামত জানি যে আমি কাকে উদ্দেশ্য করে কথাটা বললাম। তো অবশ্য বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। আর তোমরা তো সবাই জানো, আর এই ভোটের কারণে এখন পর্যন্ত আপডেট কিন্তু বন্ধ রয়েছে। আর ভোটটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আবারও আপডেট চলে আসবে পাওয়ার মিউজিকের কোন কোন জায়গায় রয়েছে। আর সবাই খুব এনজয় করো, শান্তিভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে তোমরা সবাই ভোট দাও, এনজয় করো। আর ছুটির দিনে সবাই খুব মজা করো, এটাই কিন্তু সবার কাছে যাই। আর তোমরা অবশ্য কমেন্ট করতে ভুলে যেও না যে আমি কাকে উদ্দেশ্য করে বললাম। আর ভোটটা কিন্তু পরে কিন্তু আসছে, আবারও নতুন নতুন আপডেটের ভিডিও। চলো বন্ধু, এখানে শেষ করলাম। আজকে দিনটা তোমাদের সবাই খুব ভালো কাটুক, সবাই খুব ভালো মতো কাটাও।